সপ্তম শ্রেণীর এই শিক্ষার্থীরা ক্লাসরুমকেই ফিল্ম সেট বানিয়ে ফেলেছে। বিষয় মূল্যবোধ ও কমিউনিটি। অভিনয়, পরিচালনা, শুটিং সবই করছে নিজেরা। ফলাফল কিছুটা এই রকম। তাহলে আমরা কি শিখলাম? ভালো ব্যবহার মানে ভদ্রতা নয়। কারোর ব্যবহারে আলোচনা সফলও হতে পারে, ব্যর্থও হতে পারে। অন্য ক্লাসে বলে রাষ্ট্রবিজ্ঞান বিরক্তিকর, কিন্তু আমরা বলতে পারি আমরা তো ভিডিও বানাচ্ছি। খুব মজা করেছি। সকলের সঙ্গে দল বেঁধে কাজ করতে পেরে আরও ভালো লেগেছে। পুরোটাই একটি পরীক্ষামূলক প্রকল্পের অংশ। গত কয়েক সপ্তাহ ধরে বাড গামবার্গ শহরে এই স্কুলের শিক্ষার্থীরা নিজেদের মতো করে রাজনীতি ও অর্থনীতির ক্লাস সাজিয়েছে। শুধু লেকচার শোনার বদলে বিভিন্ন সৃজনশীল প্রকল্পে কাজ করেছে। শিক্ষিকা তানিয়া হাইনিশ মুগ্ধ। তিনি জানান ছাত্রছাত্রীদের সম্পর্কটাও ঘনিষ্ঠ হয়েছে। সবাই কিছু না কিছু শিখেছে, আবিষ্কার করেছে দক্ষতা, নিজেদের প্রকাশ করেছে ভালোভাবে। শান্ত স্বভাবের ছাত্রছাত্রীরাও মতামত জানিয়েছে, দেখে ভালো লাগলো। ডিজিটাল স্কুল স্টোরি বলে একটি সামাজিক সংগঠন প্রকল্পটি চালাচ্ছে। বিশেষজ্ঞরা স্কুলে এসে শেখান কিভাবে গল্প বলা ও ভিডিও তৈরি করা যায়। তারপর দায়িত্বটা শিক্ষার্থীদেরই। ওরাই সিদ্ধান্ত নেয়, নিজেদের মত প্রকাশ করে, একে অন্যের কথা শুনে এবং সমঝোতায় পৌঁছায়। এই দলবদ্ধ কাজটাই তো গণতন্ত্রের চর্চা। এই মুহূর্তে এটাই তো দরকার। এমন মানুষ যারা যুক্ত হতে চান, যারা কৌতূহলী এবং যারা আত্মবিশ্বাসের সঙ্গে ঝাঁপিয়ে পড়েন। স্কুলগুলোতে গণতন্ত্র নিয়ে শিক্ষা এখন খুব জরুরি। জার্মানির মাত্র 2/3 প্রাপ্তবয়স্ক মানুষ মনে করেন তরুণরা বড় হয়ে গণতন্ত্রের পক্ষে দাঁড়াবে। তরুণদের নিজেদের মধ্যেও সন্দেহ আরও বেশি। মাত্র 54% মনে করে তাদের প্রজন্ম বড় হয়ে গণতন্ত্র রক্ষা করবে। যোগাযোগ বা মিডিয়া বিশেষজ্ঞ মায়া সোমার জানান, এ ধরনের প্রকল্প খুব গুরুত্বপূর্ণ। তিনি নিয়মিত শিশুদের সঙ্গে কাজ করেন। তার মতে গণতন্ত্রের জন্য প্রস্তুত হতে গেলে মিডিয়া সাক্ষরতা খুব জরুরি। মানে সোশ্যাল মিডিয়ার ব্যবসার ধরনটা বুঝতে হবে, যেমন এর ঝুঁকি বা কৃত্রিম বুদ্ধিমত্তা কিভাবে আমাদের প্রভাবিত করে। একটা ছবি আসল নাকি ভুয়ো? ডিজিটাল দুনিয়ায় চলতে গেলে শিশুদের এসব জ্ঞান দরকার। নিজের কর্মশালায় সোমার এসব বিষয় নিয়ে সচেতনতা তৈরি করেন। তার বার্তা স্পষ্ট, এই বিষয়গুলো স্কুলের পাঠ্যসূচিতে যুক্ত করতে গেলে নেতাদের খাটতে হবে। এই কমিউনিটিতে তারা প্রথম পদক্ষেপ নিয়েছেন। শিক্ষার্থীরা মজা করেছে, অনেক কিছু শিখেছে এবং নিজেদের কাজে তারা গর্বিত।